ফুটবল মাঠের ছক নিয়ন্ত্রণ হয়েছে হোয়াইট হাউসের টেবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলেই নিয়ম ভেঙে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। তাতেই বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে শুরুর একাদশে ঢুকে পড়েন তিনি, যা নিয়ে হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে বিশ্বকাপে সেরা স্ট্রাইকারকে নিয়ে সিয়াটল স্টেডিয়ামে নামে স্বাগতিকরা। তবে স্টেডিয়ামের ভেতরের থেকে বাইরেই বেশি উত্তপ্ত ছিল বালাগানোর ইস্যুতে। শুরুতে ধাক্কা খায় মার্কিনিরা। নবম মিনিটে প্রতিপক্ষের বক্সের মধ্যে সতীর্থ নিকোলাস রাস্কিনের কাছ থেকে বল পেয়ে যান চার্লস ডি কেটেলার। সহজ সুযোগে 17 বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার বল জালে জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন। পিছিয়ে পড়ে স্বাগতিকরা রেড ডেভিলদের উপর চাপ তৈরি করতে পারছিল না। তবে 30 মিনিটে ব্যান্ডন ম্যাচেলে ফাউল করলে ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। আগের ম্যাচের গোল করা মালিক টিলম্যানের কিক যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের মাথায় লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে জড়ায়। তাতেই স্বস্তি ফিরে আসে মার্কিনীদের ডাগআউটে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় মাত্র 2 মিনিট। বেলজিয়ামকে লিড এনে দিতে এবারও এগিয়ে এসেছেন ক্যাটেলার। এরপর দুদলই সুযোগ তৈরি করেছে, তবে বিরতির আগে স্কোরশিটে পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হয় ম্যাচ। তবে 57 মিনিটে ভুল করে বসে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলে বল জালে জড়ান হ্যান্স ফানাকান। তাতেই 3-1 গোলের লিড নিয়ে ম্যাচ থেকে যুক্তরাষ্ট্রকে ছিটকে দেয় বেলজিয়াম। এরপর স্বাগতিকরা চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উল্টো ম্যাচের যোগ করার সময়ে 3য় মিনিটে রোমেলু লুকাকুর গোলে 4-1 ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। তাতেই 2002 সালের পর আবারও কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় মার্কিনীদের। জিহাদ আল হাসান, সময় সংবাদ।